আমি তোমাকে নিয়ে সবার থেকে অনেক দূরে চলে যাব কুসুম। একটা আলাদা জায়গায় ঘর করে আমরা দুজনে আলাদা থাকবো। ও কুসুম, একবার এদিকে আয় দেখি। শোন, তুই একটু ওর সঙ্গে থাক, হ্যাঁ, আর ওকে একটা ঝাঁটা দে, দেখি ঝাঁটা দে, ওই নালাগুলো একটু পরিষ্কার। বাবা সন্ধে হলে যা মশা হয়। তুমি আর হেসো না তো, তোমাকেও পরিষ্কার করতে হবে নালা কালকে। এখন চলো আমার সঙ্গে বাজার চল, এসো। চন্দননগরে বুঝে আমাকে আরো কথা শোনানো বাকি রয়ে গেছিল, যেখানে এসেছেন আবার আমায় কথা শোনাচ্ছে। আর একটা কথা, আপনার কাছে তো আমার ফোন নম্বরও ছিল, চাইলে ফোন করতে পারতেন। এখানে এসে এই সমস্ত নাটক কেন? আর ছোট স্যার, এই গ্রামের কোনো লোক যদি বুঝতে পারে যে দেবী মায়ের ছেলেরা এখানে ছদ্মবেশে আমার বাড়িতে এসে থাকছে, তাহলে সবাই তো আমার নামে নিন্দা করবে। আপনারা দয়া করে এই বাড়ি থেকে চলে যান। ঠিক আছে, চলে যাব, কিন্তু তোমাকে সাথে নিয়ে যাব। কেন? আমার কি দায় পড়েছে আপনাদের সঙ্গে ফিরে যাওয়া? আমাকে ভুলে যান, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। বেশ, তাহলে আমিও এখানেই থাকবো। আপনি কেন আমাকে নিজের মতো থাকতে দিচ্ছেন না? ওয়েট, এটা তোমার জন্য। তোমার মন ভালো করার উপায় জানি। কি উপায়? চোখ বন্ধ করো, এবার হাতটা বাড়াও। এবার চোখটা খোলো। এটা কি? নিজেই খুলে দেখো। কুসুম, আই এম সরি। আমি সত্যি জানতাম না যে তুমি ওই লোক। ফুল আমার পছন্দ নয়। আমি এখন কোনো ফুলকেই ভালোবাসি না ছোট স্যার। হঠাৎ ছোট সাহেবের কি হয়েছে? উনি তো আমার উপর এত রেগেছিলেন, এখন উনি আমার কাছে আবার ক্ষমা চাইছে? না না, নিশ্চয়ই দেবীমাই ওনাকে পাঠিয়েছেন, নইলে উনি আমার উপর যা রেগেছিলেন তারপরে উনি আমার কাছে ক্ষমা চাইছেন, এটা হতেই পারে না। আই এম সরি কুসুম, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। কুসুম, আমি জানি আমি তোমাকে যা যা কথা বলেছি, তারপরে আমার হয়তো ক্ষমা চাওয়ার মুখও নেই। কুসুম, তুমি তো তোমার ছোট সাহেবকে চেনো, তুমি তো জানো আমি যতই তোমার উপর রাগ করে থাকি, কিন্তু তোমার থেকে দূরে সরে থাকা আমার পক্ষে অসম্ভব। আর যেখানে আমি জেনেই গেছি যে ওই লোহর চোখ দুটো যার, সে হলো কুসুম, সেখানে তো তোমার থেকে দূরে সরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তুমি আমার, তুমি শুধুমাত্র আমার। ছোট সাহেব, আপনার এখানে আসাটা উচিত হয়নি। আমার মনে হয় আপনার এখান থেকে
তোমাকে ছাড়া আমি একা থাকতাম কি করে বলো? যেখানে তুমি সেখানেই আমি। আমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ কুসুম। ছোট সাহেব আমাকে ছাড়ুন, ছোট সাহেব, ছোট সাহেব আমাকে ছাড়ুন। কুসুম 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 কুসুম, আমি এই মুহূর্তে ওই চোখ দুটোর সত্যিটা জেনে গেছি। আমি ওই চোখ দুটোকে আর তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমার সাথে প্লিজ বাড়ি ফিরে চল। বিশ্বাস করো, আমার তোমাকে ছাড়া একা থাকা অসম্ভব। ছোট সাহেব, আপনি কি বলছেন কি এসব? দেবীমা কোনোদিনও এই সম্পর্কটাকে মেনে নেবেন না। কুসুম, আমি মায়ের সাথে কথা বলবো, মা নিশ্চয়ই আমার কথা শুনবে। তারপরেও যদি উনি এই সম্পর্কটাকে না মানে, তখন আপনি কি করবেন ছোট সাহেব? তখন আমি তোমাকে নিয়ে সবাইকে ছেড়ে, মাকে ছেড়ে আলাদা হয়ে যাব। আমি তোমাকে নিয়ে সবার থেকে অনেক দূরে চলে যাব কুসুম। একটা আলাদা জায়গায় ঘর করে আমরা দুজনে আলাদা থাকবো। আপনি ভাবলেন কি করে যে আপনি দেবীমাকে ছেড়ে চলে যাবেন ছোট সাহেব? উনি আপনার মা হন। আর আপনি এটাও বা ভাবলেন কি করে যে আমি আপনার মায়ের থেকে আপনাকে আলাদা হতে দেব? আমাদের মধ্যে কোনোদিনও ভালোবাসার সম্পর্ক হতে পারে না ছোট সাহেব। এই সম্পর্কটা শুধুমাত্র একটা মালিক আর কাজের লোকের সম্পর্ক, তার থেকে বেশি আর কিচ্ছু নয়। আর যে সম্পর্ক টান আপনাকে আমার গ্রাম অবধি নিয়ে এসেছে, সেটা কিন্তু আমার জন্য নয় ছোট সাহেব, সেটা আমার এই দুটো চোখের জন্য। কাল যদি আমার চোখে কিছু হয়ে যায়, তাহলে আপনার এক মুহূর্ত লাগবে না আমাকে ভুলে যেতে। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন ছোট সাহেব, তাহলে অনেকদিন আগেই আমাকে ভালোবেসে আপনি স্বীকার করে নিতেন। কিন্তু আমাকে কোনোদিন আপনি ভালোই বাসেননি। সেই জন্য তো বাড়ি থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দিতে আপনার একটু বিবেকে বাঁধেনি ছোট সাহেব। আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু এই চোখ দুটোকে ভালোবাসেন। আপনি আমাকে যা যা বলেছেন সেসব ভুলে যান ছোট সাহেব, আর কালই ঈশান সাহেবের সাথে নিজের বাড়িতে ফিরে যান। তাতে আপনারও মঙ্গল হবে আর আমারও।